আমি যখন ঘর থেকে বের হই, এক খন্ড মেঘ এসে মাথার উপর ছায়া দান করে। আল্লাহু আকবার বললেন। মা আমিনা বর্ণনা করেন, আল্লাহর নবীর মা আমিনা বর্ণনা করেন, আমার সন্তান যখন পেটের মধ্যে রয়ে গেছে, আমি পানি ভরার জন্য কলসি নিয়ে কূপের মধ্যে, কূপের কাছে যাই, কূপের নিকটে যাই। কিতাবের মধ্যে আজ দেখলাম লেখা হয়েছে মা আমিনা এবার পানির জন্য কূপের কাছে যায়। কূপের কাছে যাওয়ার পর দড়ি লাগে না, ওই কূপের পানি এমনি এমনি আপনার উপরে উঠে যায়। মা আমিনা অতি সহজে দড়িবিহীন মা আমিনা পানি ভর্তি করে নিয়ে আসে। পানি ডাকতে বলে, মা রে, ও মা আমিনা, তোমার আসার দরকার নাই মা, তুমি একটাবার বলো আমি তোমার বাড়িতে আমি পানি চলে যাব। জোরে করে একবার মারহাবা। মা আমিনার বর্ণনা করেন, আমার ঘর থেকে সুগন্ধি বের হয়। আমার ঘর থেকে যখন সুগন্ধি বের হয়, আমি আশ্চর্য হয়ে যাই, এত সুবাস কোন থেকে আসে। আমি তখন বুঝতে পারলাম আমার পেটের মধ্যে যে সন্তান খালি রয়ে গেছে, এই সন্তান কোনো সাধারণ সন্তানও হবে না। এবার যখন আমি প্রসব বেদনা, আমার প্রসবের সময় হয়ে গেল, কে যেন ডেকে ডেকে বলে যায়, আল্লাহু আকবার, কে যেন ডেকে ডেকে বলে যায়, রে ও আমিনা, তোমার গর্ভে যে সন্তান রয়েছে, সন্তানটা হবে নবী। আল্লাহু আকবার। কে যেন ডেকে বলে যায়, তোমার সন্তান দুনিয়ার কোন সাধারণ মানুষ দিয়ে আমি প্রসব করাবো না, আমি জান্নাতি মহিলাদেরকে দিয়ে প্রসব করাই বছর। এখন আল্লাহু আকবার। প্রসবের সময় যখন হয়ে যায়, আমার আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, যা দেরি করিস না রে জিব্রাইল। ও জিব্রাইল, জিব্রাইল আমার বন্ধু দুনিয়াতে আসবে, আমি কোন সাধারণ মানুষ দিয়ে আমি প্রসব করাবো না, জান্নাতি মহিলা রহিমা, জান্নাতি মহিলা মরিয়ম, জান্নাতি মেয়েদেরকে নিয়ে আসো, আসিয়াকে নিয়ে আসো, তারা আজকে প্রসাব করাবে। জান্নাতি পানি নিয়ে আসো। জান্নাতি পানি আনলেন, জান্নাতি সব সরঞ্জাম নিয়ে আসলেন। মা আমিনাকে, মা আমিনার গর্ভেতে সন্তান ভূমিষ্ঠ হবে। ভাইরা আমার নবী জন্মগ্রহণ করার পর এবার লক্ষ্য করা গেল, আমার নবী আসার পর ওই ঘরের সামনে, দরজার সামনে যেই নবী আমার যেই ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছেন, খেজুর পাতার ছাউনি ছিল আর খেজুর পাতার বেড়া ছিল। তাদের আপনার বিল্ডিং ছিল না, আমাদের মতো তো ঘর ছিল না, ভাঙ্গা ঘর ছিল। ওই ঘরের ফাঁক দিয়ে এবার আবু লাহাবের দাসী সুহাইবা লক্ষ্য করে দেখতেছে, আমার নবী যখন জন্মগ্রহণ করলেন ওই ঘরখানি আলো এবং সুবাস দিয়ে ভরে যায়। সুহাইবা এই দৃশ্য দেখার পর এক দৌড় দিয়ে মনিবের কাছে চলে যায়। নবীজির চাচা আবু লাহাব ছিল সুহাইবার মালিক। ডাক দিয়ে বলতেছে, ও মনিব, আবু লাহাব, একটা দৃশ্য দেখলাম আজ। সেই দৃশ্য হলো কি? সেই দৃশ্য হলো যখন জন্মগ্রহণ করলো তোমার ভাতিজা, তোমার একটা ভাতিজা জন্মগ্রহণ করেছে। ওই ভাতিজা জন্মগ্রহণ করার সময় আমি নিজ চোখে দেখলাম ওই মুহূর্তে ঘরখানি এত আলোকিত হয়ে যায়। আমার মনে হলো দুনিয়ার সূর্যের আলো চাইতে প্রায় 70 গুণ বেশি পরিমাণ আলোকিত হয়েছে। জোরে জোরে এখন একটা বার মারহাবা। কত গুণ বেশি আলো?
70 গুণ, প্রায় 70 গুণ বেশি পরিমাণ আলো কিনি, অর্থাৎ নূরে ঝলমল ঝলমল করতেছে। আল্লাহু আকবার বলে, আর জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, আমি জাতি কালেমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ইয়াতের শেষের দিকে এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ সুন্দর করে 15 নম্বর আয়াতের শেষের দিকে বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قد جاءكم من الله نور وكتاب মুবিন। আল্লাহ পাক এখানে গ্রামার দিয়ে বললেন, কত, অবশ্যই, যা আসিয়াছে, কদ জাআকুম, তোমাদের কাছে, তোমাদের নিকটে কি এসেছে, তোমাদের কাছে আসছে, মিনাল্লাহি নূর, আল্লাহু আকবার, হয় নাই জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন নূর, আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন নূর ও কিতাব, এরপরে বলতেছেন কিতাব এবং কিতাব। এবং যখন ব্যবহার করা হয়েছে দুইটা দ্বারা কি আপনার কোরআন বোঝায়। অনেক তাফসীরকারকরা এখানে লিখেছেন, যারা আপনার বাতিল আকীদায় বিশ্বাসী, আব্দুল ওয়াহাব নসরীর অনুসারী যারা, এই মুফাসসিররা লিখেছেন, এই দুইটার অর্থই বলেছেন। তারা বলতেছেন এই নূর দ্বারা কিতাব বোঝানো হয়েছে, নাউযুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট দুইটা ভাগ করে দিয়েছেন, তোমাদের মাঝে এসেছে নূর আর তোমাদের কাছে এসেছে কিতাব। ধরে করে আল্লাহু আকবার। এই নূর আর কেউ নাই, ইনি হল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কান মারহাবা। আমার কথা আপনারা বুঝতেছেন তো? বুঝতেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয় না? রসুলের শান, রসুলের মান বৃদ্ধি করছেন কে? আমরা না আল্লাহ? আসতে কেন? আল্লাহ বললে পাপ হয় না গুনাহ হয়? আল্লাহ বললে পাপ হয় না গুনাহ হয়? আরে বলুন, বৃদ্ধি করছেন কে? আল্লাহ বৃদ্ধি করেছেন, আমরা বৃদ্ধি করি নাই। কথা বলুন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। ঠিক কিনা বলুন? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, হয় না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন মারহাবা। আমার ভাইরা লক্ষ্য করুন, এবার আল্লাহ বললেন তার প্রমাণ হলো। এবার সুহাইবা বলতেছেন, নবী আমার যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে ঘরখানি আলোকিনী হয়ে গেল। শুধু আলোই হয় নাই, তিনি বর্ণনা করেন দুনিয়ার সূর্যের আলোর চাইতে প্রায় 70 গুণ বেশি পরিমাণ আলো হয়। সুহাইবা দাসী আবুল লাহাব মনিবকে ডেকে বলে, মনিব রে, ও মনিব, তোমার ভাতিজা জন্মগ্রহণ করেছে,
জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে এই দৃশ্য দেখেছি, তুমি খুশি না বেরাস? আবু লাহাব ডাকতে বলে, ও দাসী শোনো, সুহাইবা শোনো, তুমি যেই সংবাদখানি দিলাম, আমার ভাতিজার জন্মের সংবাদ দিলাম, অর্থাৎ এটাই তো হলো মিলাদ। কথা বলুন ঠিক কিনা? জন্মের খবর দিলা রে দাসী সুহাইবা, আমার ভাই আব্দুল্লাহ যদি জীবিত থাকতো কতই না খুশি হইতো, তোমাকে কি যে পুরস্কার দিত। আমার ভাই তো দুনিয়াতে জীবিত নাই রে দাসী। যা দাসী, ভাতিজার খবর দেওয়ার কারণে আমি খুশি হইয়া আমি তোরে এই দাসিত্ব থেকেই মুক্তি দিয়া দিলাম। যা দাসী, যা দাসী, যা। এই কথা বলার সময় এই যে আঙ্গুলটা উঁচু করে বলেছিল, যা রে সুহাইবা যা, সেটাই খুশি সেটাই প্রমাণ করতে পারবি। জোরে জোরে এখন বল একটাবার মারহাবা। আবু লাহাবের দাসী সুহাইবা চোখের পানি ছেড়েছিল, নবী মুহাম্মদের কারণে আমি আজকে আজাদ পাইয়া গেলাম। কার কারণে? নবীজি জন্মগ্রহণ করার কারণে আমার মনে খুশি হয়ে আমাকে মুক্তি দিয়েছে। এই জন্য ঈদে মিলাদুন নবী, নবীর জন্মের দিনের জন্য আমরা খুশি না বেজার? এখন খুশি না বেজার? আমরা খুশি, নবী আর সেই জন্য খুশি। অথচ আমাদের মধ্যে কিছু মানুষ আছে তারা এটা করতে চায় না। কতক্ষণ ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী কি বিদআত বলতেছে? আমি তাদেরকে বলবো যারা বিদআত বলতেছেন আপনারা প্রমাণ নিয়ে যান। দেখেন কি বলেছে আল্লাহর রাসূলের সাহাবীরা, কি বলেছে একটুখানি শুনুন। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হল আশারে মুবাশশারার প্রথম নাম্বার। কতক্ষণ? আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তাদের মধ্য থেকে একজন হলো প্রথম নাম্বার হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদে মিলাদুন নবী সম্পর্কে বলেন, মিলাদ সম্পর্কে বলেন। ক্বালা আবু বকর, ক্বালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, মান আনফাকা দিরহামান আলা কিরাআতিন মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দলিল দিচ্ছেন। কে দলিল দিচ্ছেন? এই হাদিসটি আসছে আর নিয়ামুল কোবরার মধ্যে। আমরা তো 6টা কিতাব 6টা হাদিস সহি বলে সিয়াসাতটা বলে আমরা মনে করি যে এটাই শেষ। আয় বাবা চুপ করো, কি কথাক্ষণ ঠিক কিনা? সিয়াসাতটা মানে 6, সিহা মানে 6, সিয়াসাতটা এই 6 কিতাব, এই মুসলিম শরীফ সহ বুখারী শরীফ সহ 6টা গ্রন্থ আছে, সহি গ্রন্থ বলা হয়। এটা ছাড়াও আরো 50টি হাদিস গ্রন্থ সহি গ্রন্থ আছে। মারহাবা কর। 2 পয়সার মোল্লা হওয়ার পরই সব ভুলে যায়। 12 লক্ষ হাদিস আছে। কত লক্ষ? 12 লক্ষ হাদিস এই 56টা গ্রন্থের মধ্যে সব মিলে হলো আপনার 12 লক্ষ হাদিস রয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সেই কিতাবের মধ্যে নিয়ামুল কোবরা নামে একটা কিতাব, সেই কিতাবের মধ্যে আপনার হাদিসটি উল্লেখ করা হয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, যেই ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শরীফ পাঠ বা মিলাদুন নবী উপলক্ষে 1 দিরহাম খরচ করবে, ওই ব্যক্তি পুরুষ হোক আর মেয়ে হোক, ছেলে হোক আর মেয়ে হোক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সেই ব্যক্তিরা জান্নাতের ভিতরে আমি আবু বকরের বন্ধু হবে। আল্লাহু আকবার বলবেন না? কথা কি ছোটখাটো কথা? মিলাদ শরীফ বা মিলাদুন নবী উপলক্ষে 1 দিরহাম ব্যয় করবে, খরচ করবে, সেই ব্যক্তি জান্নাতের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি হবে? কোথায়? জান্নাতের ভিতরে। কোন জায়গায়? জান্নাতের ভিতরে। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। এখন এই হাদিস কি দিয়ে আপনি ঠেকাবেন?
বলতে হবে আমি ওগুলি পড়িনি, ঠিক কিনা বলেন? আমার কথা বুঝতেছেন আপনারা? বোঝার চেষ্টা করবেন। হাদিসকে যদি কেউ অস্বীকার করে, আল্লাহর কসম করে বলছি, কোন হাদিসকে অস্বীকার করলে তার ঈমান থাকবে না, সে বেঈমান। সে কি? কথা বলেন। বেঈমান। সে হতে পারে লম্বা জুব্বাওয়ালা, হতে পারে লম্বা টুপিওয়ালা, হতে পারে লম্বা দাড়িওয়ালা, হতে পারে 17 হাত পাগড়িওয়ালা, নামাজ পড়ে পড়ে কপালে দাগ বসাইছে, জিকির করতেছে, কিন্তু যে হাদিসকে অস্বীকার করবে সে ব্যক্তি মুসলমান নাই, মুসলমান নাই, সে হলো বেঈমান, 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 ঈমান হারা মানুষ। কথা বলুন, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? বসুন, কিতাব খুলুন। এখন অত বড় কিতাব তো মাথায় করে ঘোরা তো কষ্টকর। কথা বলেন, ঠিক কিনা? ওই সে কিতাব থেকে নোট করে নিয়ে আসছে, কিতাবের মধ্যে আসছে। আমার কিতাবটা আছে, আমার মাদ্রাসায় আছে, আপনারা দেখতে চাইলে আমি দেখাই দেবো ওখানে, সেখান থেকে নিয়ে আসছি। আল্লাহু আকবার বলেন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাব্বতের সাথে পড়ি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলুন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমার সাথে বলতে পারবেন? কারা কারা হাত তুলে দেখান তো একটু। কষ্ট হচ্ছে আপনাদের? পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, জোরে পাইলে। দুই কদমে চুমো দেব, দুই কদমে চুমো খাব, চরণ দুলি মাগবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, জোরে পাইলে নিরালায় গো নবী, হ্যাঁ জোরে পাইলে নিরালায় গো নবী। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। আল্লাহু আকবার। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, ওই মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালায়, পাইলে নিরালায়, জোরে পাইলে। ওই দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরালায় গো নবী, জোরে পাইলে নিরালায়। উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদেন নবী জীবন ভরে, এখনো কাঁদেন নবী পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গো নবী, জোরে পাইলে নিরালায়। ওই দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরালায়, পাইলে নিরালায়, জোরে পাইলে নিরালায়। কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখে স্বপ্নে এসে। আল্লাহু আকবার। কান্দি আমি বাংলায় বসে, কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখে স্বপ্নে এসে, দাও গো দেখে স্বপ্নে এসে। কান্দি আমি বসে বসে, কান্দি আমি বসে বসে, আপনাকে পাওয়ার আশায়, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী।
পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় জোরে পাইলে ওই দুই কদমে চুমো খাবো দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাগবো গায় পাইলে নিরালায় আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বন্ধুগণ আমার ভাইরা আমার লক্ষ্য করুন ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই হলো জান্নাতের সরদার কথা বলুন ঠিক কিনা এই জান্নাতের সরদার আব্বা হলো শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু তাই নয় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হলেন মহিলাদের জান্নাতের সরদার কথা বলুন ঠিক কিনা তার হলো স্বামী শেরে খোদা আলী আসাদুল্লাহিল গালিব যিনি আল্লাহর বাগ নবী কিন্তু টাইটেল দিয়েছেন লকব দিয়েছেন আল্লাহর বাগ কথা বলুন ঠিক এই শেরে খোদা আলী তিনি বর্ণনা করতেছেন লক্ষ্য কোন হাদিস খানি আসছে ক্বালা আলী রাদিয়াল্লাহু আনহু ওয়া কাররামাল্লাহু ওয়াজহাহু মান আযযামু মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবা লিকরকিরাতিন লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লাল ইবিল ঈমানি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন তিনি বলতেছেন যে ব্যক্তি মিলাদুন নবীর প্রতি বিশেষ মর্যাদা দিল কথা বোঝার চেষ্টা করেন মিলাদুন নবী আজকের এই মিলাদুন নবী নবীর জন্ম এইটাকে যারা বিশেষ গুরুত্ব দিল বিশেষ মর্যাদা প্রদান করল এবার শেরে খোদা আলী বলেন সেই ব্যক্তি কোনদিন সেই ব্যক্তি অবশ্যই ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে বেঈমান হয়ে সেই মারা যাবে না তাহলে মিলাদুন নবীকে যারা বিশেষ মর্যাদা দিল শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যাব একটু বলে দিতে যাব শেরে খোদা আলী একটু না বলে হাদিসের কথা না বললেও হবে না মিলাদুন নবীর হাদিস একটু বলতে হবে কথা বলুন ঠিক কিনা আমি আসতেছি লাইনে আসতেছি এবার শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু এটাই বললেন না এবার বলতেছেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব শুধু তাই নয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যারাই মর্যাদা দিবে ঈদে মিলাদুন নবীকে মর্যাদা দিবে তিনি বলেন তারা বিনি হিসাবে আল্লাহর জান্নাতে যাবে সুবহানাল্লাহ জোরে কোন বিনি হিসাবে জান্নাত নিয়ামুল কুবরার মধ্যে হাদিস খালি আসছে সহিহ হাদিস কি হাদিস আমার ভাইরা লক্ষ্য করুন তাহলে নবীর জন্মদিন আমাদের পালন করা কত দরকার কি দরকার না সরকারিভাবে কিন্তু ঘোষণা হয়ে গেছে প্রত্যেকটা স্কুলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক মিলাদ মাহফিল করা কথা বলুন ঠিক কিনা আমার মাদ্রাসায় আজকে মিলাদ মাহফিল ছিল ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমার আজকের অনুষ্ঠান ছিল হঠাৎ করে পাশেই প্রাইমারি স্কুলের মাস্টার এসে বলতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর আমার প্রতিষ্ঠানে মিলাদ দিতে হবে বললাম কেন বলো না উপর থেকে নির্দেশ আসছে মিলাদ পালন না করলে সমস্যা আল্লাহু আকবার বলেন জোরে হয় না জোরে হয় আল্লাহু আকবার হয় না আল্লাহু আকবার আমার ভাইরা আমার বাপজানেরা লক্ষ্য করুন মা বোনেরা শুনুন তাহলে ঈদে মিলাদুন নবী এটা পালন আমাদের করা দরকার কি দরকার না মাঝে মধ্যে একটা সঙ্গীত গাই এসো সবাই
পালন করি মিলাদুন নবী বলুন এসো সবাই। যে বলবে নাই মনে করবো যে সে রসুলের মধ্যে দুশ্মন, সে আসলে কি তাই ভাই? রসুলের দুশ্মন কি এখানে আছে? না, মনে বার থাকতেই পারে না। তাহলে জবান খুলে বলতে পারবেন আপনারা? পারবেন? এসালন করি মিলাদুন নবী জড়ে এসো সবাই। ও বাবা নবী তো শ্রেষ্ঠ নিয়ামত কোরআনেই পাবি। আল্লাহু আকবার। নবী তো শ্রেষ্ঠ নিয়ামত কোরআনেই পাবি। এসো সবাই পালন করি মিলাদুন নবী বাবা এসো সবাই। আজরে এসো সবাই পালন করি মিলাদুন নবী পালন করা আল্লাহর হুকুম মান্য করা। আল্লাহু আকবার কি বলা যায়? মিলাদুন নবী পালন করা আল্লাহর হুকুম মান্য করা। খাসায়েসুল কুবরা লাকিন জালাল সুয়ুতি বলেন খাসায়েসুল কুবরা লাকিন জালাল সুয়ুতি। এসো সবাই পালন করি মিলাদুন নবী বলুন এসো সবাই। আজরে এসো সবাই পালন করি মারহাবা বলুন। আমার ভাইরা, আমার নবীর জন্মের কারণে এবার সুহাইবা দাসী মুক্তি পাওয়ার পর চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ ও মোল্লা, তোমার বন্ধুর কারণে তোমার হাবিবের কারণে আজকে আমি দাসিত্বতে মুক্তি পাওয়া গেলাম। আবু লাহাব ইন্তিকালের পর আল্লাহর এক নবী সাহাবী এবার স্বপ্নের মধ্যে আবু লাহাবকে দেখতেছে। আবু লাহাব জাহান্নামের ভিতরে, আবু লাহাব কষ্ট সহ্য করতে পারতেছে না। নবীর সাহাবী ডাকতে বলে ও আবু লাহাব, জাহান্নামের ভিতরে তোমার কেমন কষ্ট হয়? আবু লাহাব শব্দের মধ্যে ডাক দিয়ে বলে ও নবীর সাহাবী শোনো, আমার ভাতিজা মুহাম্মাদের কথা আমি কেন শুনি নাই, কেন মানি নাই? আল্লাহু আকবার কি বলা যায়? ভাতিজা যা বলেছে জাহান্নামের মধ্যে সেই কষ্টগুলি পাচ্ছি, জাহান্নামের কষ্ট সহ্য হয় না রে, জাহান্নামের কষ্ট সহ্য করতে পারি, তবে একটা খুশির খবর শোনো রে নবীর সাহাবী। এই খুশির খবর হলো, এই খুশির খবর হলো প্রত্যেক সোমবারের দিন আমার এই শাহাদত আঙ্গুলের মধ্যে রস আসে, রস জমা হয়ে যায়। আল্লাহু আকবার কি বলা যায়? নবীর সাহাবীকে ডাকতে বলে নবীর সাহাবী রে শোনো রে নবীর সাহাবী, প্রত্যেক সোমবারে আমার এই শাহাদত আঙ্গুলের মধ্যে এক প্রকার রস আসে, সহ্য করতে পারি না। ওই গালের মধ্যে আঙ্গুলটা যখন প্রবেশ করাইয়া দেই, আঙ্গুল ফেটে রস বের হয়, আর যার কারণে জাহান্নামের কষ্টটা আমার কমে যায়, আযাব কমে যায়। মারহাবা কি বলা যাবে না? এর কারণ হলো নবীজি সোমবারে জন্মগ্রহণ করেছিলেন। নবী আমার সোমবার দিন জন্মগ্রহণ করার কারণে ওই দিন এই সুহাইবাকে আযাব করার সময় এই আঙ্গুলখানি উঁচু করে বলেছিল, যা রে সুহাইবা যা, যেথায় খুশি সেথায় চলে যেতে পারি। মারহাবা কোন? এইটার কারণে আমার আল্লাহ যত সোমবার পৃথিবীর জমিনে আসবে রে কিয়ামত পর্যন্ত, আবু লাহাবের হাতের আঙ্গুলের মধ্যে আমার আল্লাহ প্রত্যেক সোমবারে রস দিবে। আমার কথা বুঝতেছেন? নবীর জন্মে খুশি হয়া সোমবারের দিন আঙ্গুলখানি উঁচু করেছিল, খুশি হয়া তিনি বলেছিল, যা সুহাইবা যা, যেথায় খুশি সেথায় ভ্রমণ করতে পারবি। এইটুকুন খুশি হওয়ার কারণে আমার আল্লাহ প্রত্যেক সোমবার কিয়ামত পর্যন্ত যত সোমবার আসবে আবু লাহাবকে আঙ্গুলের ভিতর রস দিবে, আর রস চুষে চুষে খাবে,
জাহান্নামের আগুনের তৃপ্তি মিটবে। জোরে করে আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার। ভাইরা আমার, আমি আলোচনা শেষ করে দিই, যেহেতু একজন বলে ফেলছি 10টা। আমার তো আলোচনা করার উদ্দেশ্য নয়, আসছি মহব্বতে আসছি, আপনাদের ডাকে সাড়া দিয়েছি। আমার একটা প্রোগ্রাম ছিল, আমি বলেছি আমার একটা প্রোগ্রাম ছিল, আমি ছোট্ট করে আমি ছিলাম সেখানে প্রধান মেহমান। মাগরিব থেকে আমি এসার আগে শেষ করে দিয়ে আসছি। আমার আর দেওয়ার দরকার ছিল না, কিন্তু উপায় থাকে না। কিন্তু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে আমার সঙ্গে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আল মানে সমস্ত, আল মানে কি? সমস্ত। হাম মানে প্রশংসা। তাহলে আলহামদু শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা। লিল্লাহি, আল্লাহ বলতেছেন আল্লাহর প্রশংসা। লিল্লাহি মানে আল্লাহর। রাব্বিল আলামিন, যিনি সমস্ত জগতের রব, ওই আল্লাহর প্রশংসা করলাম। তোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি না নারাজ? আল্লাহ খুশি। এবার আল্লাহ বলতেছে কোরআন শরীফের মধ্যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই আকাশ আমি আল্লাহর, এই জমিন আমি আল্লাহর। আকাশ আমি আল্লাহর, জমিন আমি আল্লাহর। আসমান আর জমিনের মধ্যে যা কিছু রয়ে গেছে সমস্ত কিছুর মধ্যে আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা সবচাইতে বেশি করে দান করলাম। জোরে কোন মারহাবা। সবচাইতে দামি, সবচাইতে বেশি সম্মান ইজ্জত, সবচাইতে সম্মান দিলেন আমার রাসূলকে। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কোরআন শরীফের মধ্যে আসছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকলেই বলুন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কথাকার আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আমার হাবিবকে, অর্থাৎ আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক तमाम পৃথিবীর জন্য, সমস্ত মাখলুকের জন্য আমার আল্লাহ নবীকে রহমত করে প্রেরণ করেছেন। জোরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। আমার ভাইরা আমার, নবীকে রহমত করা হলো। যত জায়গার জন্য আল্লাহ রব, তত জায়গার জন্য নবী হলো রহমত। যত জায়গা আল্লাহ রব, তত জায়গার জন্য হলো আল্লাহ নবী আমার রহমত। এখন আমরা যদি বলি বিশ্ব নবী, তাহলে আমাদের ভুল হবে। কারণ হলো বিশ্ব তো এটা আমাদের জগৎকে বলা হয়, তেনাকে বলতে হবে মহান নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বাজান রে, কিতাবের মধ্যে আছে আমার নবী সৃষ্টির পূর্বে নবীজির দাদা আব্দুল মুত্তালিব সিরাতে মুস্তাফার ভিতরে আল্লামা ইত্তিসারি কান্দুলবি রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটি বর্ণনা করেছেন। তিনি বলেন সিরাতে মুস্তাফার ভিতরে তিনি বলছেন আল্লামা ইত্তিসারি রহমাতুল্লাহ আলাইহি, ইত্তিসারি কান্দুলবি রহমাতুল্লাহ আলাইহি বলেন ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আমার পৃষ্ঠদেশ থেকে একটা শেকল বের হয়ে গেল। শেকলটার এক প্রান্ত জমিনে আর এক প্রান্ত আসমানে। মারহাবা কি দিবেন না? এবার তিনি বলেন
কিছুক্ষণের মধ্যে শেকলটা একটা বটগাছে পরিণত হয়ে গেল। শাখা প্রশাখা দান করল। লক্ষ্য করতেছে এই গাছ থেকে, বট গাছ থেকে এবার আলো বের হচ্ছে। গোটা মক্কা মদিনা আলোকিন হয়ে গেছে। জোরে কন্যা মারহাবা। সকালবেলায় আব্দুল মুত্তালিব ঘুমের ঘর থেকে উঠে যখন চিন্তা করলেন আমি কি স্বপ্ন দেখলাম, স্বপ্নের ব্যাখ্যা জানতে হবে। আব্দুল মুত্তালিব তদানীন্তন সময় স্বপ্নের ব্যাখ্যা তারা করত। তাদের মধ্যে ছিল ইহুদি পাদ্রীরা, তারা স্বপ্নের ব্যাখ্যা করত। এক দৌড় দিয়ে আব্দুল মুত্তালিব চলে গেল ইহুদির বাড়িতে যায়। আপনার সব কথাগুলি খুলে বলল, স্বপ্নের কথা খুলে বলল, লম্বা কথা সংক্ষেপ করে দিলেন। এবার আব্দুল মুত্তালিব এই স্বপ্ন দেখার পর, স্বপ্নের কথা বলার পর আব্দুল মুত্তালিব বলে বাবাজি আমার স্বপ্নের ব্যাখ্যা কি হবে, আপনি দয়া করে ব্যাখ্যা করে দেন। আব্দুল মুত্তালিব বলে বাবা তোমার এই স্বপ্নের ব্যাখ্যা সাধারণ হবে না, আমি তাওরাত ইনজিল জবুর কিতাবের পারদর্শী, তিনটা কিতাব থেকে সাজেশন নেব, তারপর স্বপ্নের ব্যাখ্যা তোমার জানায়া দেব। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব এবার এই কথা বলার পর ইহুদি পাদ্রী ডাকতে বলতেছে বাবা একটু দেরি করো, স্বপ্নের ব্যাখ্যা আমি বলে দেব। লম্বা কথা সংক্ষেপ। এবার আপনার তিনটা কিতাব রিসার্চ করে গবেষণা করে আব্দুল মুত্তালিব বলতো, আব্দুল মুত্তালিবকে পাদ্রী ডাকতে বলে বাবা এই স্বপ্নের ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার বংশের থেকে আখিরি নবীর জন্ম দিবে। জোরে কোন মারহাবা। কার জন্ম হবে? আখিরি নবীর জন্ম তোমার বংশ থেকে হবে। আব্দুল মুত্তালিব এত খুশি হয়ে গেলেন, আমার বংশ থেকে আখিরি নবী আসবে। খুশি হওয়ার ইতি কথা, জোরে কোন কথা ঠিক কিনা? খুশি হওয়ার কথা না, নবী আসবে আমার বংশ থেকে। এজন্য সবচেয়ে তিনি খুশি হয়ে গেলেন। জোরে এখন আল্লাহু আকবার। আমার ভাইরা লক্ষ্য করুন, আমার বাপজন লক্ষ্য করুন। এবার আব্দুল মুত্তালিব আনন্দে আত্মহারা হয়ে বলতেছে আমার তো সন্তানাদি নাই, আমার বংশ থেকে আল্লাহ আখিরি নবী পাঠায়া দিবে। এবার আব্দুল মুত্তালিব লক্ষ্য করলো তখন ছিল খানায় কাবার মুতাওয়াল্লি, খানায় কাবা দেখাশোনা করে। খানায় কাবা কি হয় সব রক্ষণাবেক্ষণ দায়িত্ব আব্দুল মুত্তালিবের। ধরে কোন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব এবার আল্লাহকে ডেকে বলে আল্লাহ খানায় কাবার সামনে জমজম কূপখানি নাস্তিকেরা বন্ধ করে দেয়। এখন শুধু নয়, আগের থেকে ওই শয়তানি শুরু হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? এবার খানায় কাবার সামনে জমজম কূপটি বারবার বন্ধ করে দেয়। আল্লাহর দরবারে মানত করলো, দরখাস্ত দিল আল্লাহ এই জমজম কূপের পানি বন্ধ করে তোমার কাছে আমি দরখাস্ত দিলাম, তুমি যদি 10টা পুত্র সন্তান দাও, একটা পুত্র সন্তান আমি তোমার রাস্তায় কোরবানি করব, আর বাদ বাকি সন্তানগুলি যুবক হয়ে গেলে আমি জমজম কূপের পাশে লাঠি নিয়ে দাঁড় করায় দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মানত ভালো না খারাপ? জোরে কন। আর আমরা মানত করি একটা বেটা দে রে আল্লাহ, একটা বেটা দে, বেটা যদি দাও রে আল্লাহ যাব নওগাঁ মাজারে। আছে না নাই? মাজারে যাব, ওই জন্য যাব না, আমরা সেখানে যাব, মাজারে যাব, কিন্তু আমরা দোয়া করার জন্য যাব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সন্তান ওখানে যাইতে হবে এই কথা কিন্তু নাই, ভালো মানুষের কাছে নিতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বৈজ্ঞানিকদের চিন্তাধারা আর দার্শনিকের গভীর জ্ঞান সবই তোমার যাবে বিফল আজরাইল যখন টানবে জান। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা বন্ধুগণ, আমার ভাইরা, আমার লক্ষ্য করুন, আমার বাপদের লক্ষ্য করুন, মা বোনরা বাইরে থাকলে শুনুন। মাইকের শব্দ যাচ্ছে তো? মাইক ঠিক করছে? ঠিক হয়েছে? আলহামদুলিল্লাহ। মা বোনরা শুনতেছে তো? অস্ত করা যাবে তো? যাবে ইনশাআল্লাহ। এবার লক্ষ্য করুন, আব্দুল মুত্তালিব সন্তানকে কুরবানি করল। আল্লাহ পাক কুরবানি কবুল করেছে। আল্লাহ 10টা পুত্র সন্তান দিয়েছে। সবচেয়ে বড় সন্তানের নাম হলো হারিস। বড় সন্তানের নাম কি? যেহেতু আজকে ঈদে মিলাদুন নবী, নবীর জন্ম নিয়ে আলোচনার জন্য বৃত্তান্ত আলোচনা, কিছু না বললেই তো নয়। কথা বলুন ঠিক কিনা? এবার আব্দুল মুত্তালিব লক্ষ্য করতেছে 10টা পুত্র সন্তান। বড় সন্তানের নাম রাখছে হারিস, আর সবচেয়ে ছোট সন্তানের নাম রাখছে আব্দুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যত সন্তান আছে সব সন্তানের চাইতে আব্দুল্লাহর চেহারা ভালো। কারণ হলো আব্দুল্লাহর আপনার পেশানির মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর রয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কিতাব প্রমাণ করে আপনার যত মানুষের সঙ্গে দেখা হতো, আমার নবীজির পিতা আব্দুল্লাহকে দেখলেই সালাম দিত, আব্দুল্লাহকে দেখলেই সম্মান করত, আব্দুল্লাহকে দেখলেই দাঁড়ায় যেত। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আব্দুল্লাহর কোনো মুজিজা নয়, এটা হলো আমার নবী মুহাম্মদুর নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজিজা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। বলুন, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না। নবীকে সালাম না দিলে